নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 9 মার্চ থেকে শুরু হতে চলা যে সপ্তাহটি, এই একটি সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে সেই নিয়েই আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কর্কট রাশি কালপুরুষের রাশি চক্রের চতুর্থ রাশি। এটি একটি জলতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। চন্দ্রদেব হলেন এই রাশির অধিপতি। সামনে স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো 9 মার্চ গ্রহগত অবস্থান আপনাদের রাশির জন্য। এই সপ্তাহে দুটি বড় ঘটনা ঘটতে চলেছে, যেমন কিনা দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরতে চলেছেন, আর 14ই মার্চ রবি বা সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। তাহলে এবার চলে আসি আমাদের ফলাফলের দিক। শুরু করছি কর্মজীবন নিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে এই সপ্তাহটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কাজের চাপ বাড়ার কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাই একটু সতর্ক থাকুন। তবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা বদলির অপেক্ষায় আছেন, তাদের জন্য সপ্তাহের শেষ দিকে কোনো ভালো বা শুভ খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি কিন্তু ধৈর্য ধরা। বড় কোনো বিনিয়োগ বা পার্টনারশিপে যোগ দেওয়ার আগে নথিপত্র ভালো করে খতিয়ে দেখে নিতে হবে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু লাভের যোগ রয়েছে। তবে কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা খুবই জরুরি। এবার আসি অর্থ ও সম্পদের দিকে। আর্থিক দিক থেকে সপ্তাহটি কিছুটা ব্যয়ের আধিক্য নিয়ে আসবে। পারিবারিক প্রয়োজনীয়তা বা স্বাস্থ্যের কারণে হঠাৎ কিছু টাকা খরচ হতে পারে। আপনি যদি লোন বা ঋণের জন্য আবেদন করে থাকেন, তবে তা এই সপ্তাহে অনুমোদিত হওয়ার সম্ভাবনা থাকছে। আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হতে পারে, তাই অযথা বিলাসিতার পেছনে টাকা নষ্ট করবেন না, সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। এবার আসা যাক রিলেশনশিপের দিকে। দাম্পত্য জীবন, অর্থাৎ যারা বিবাহিত, তাদের জীবন সঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার অতিরিক্ত আবেগ প্রবণতা বা জেদ সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। শান্ত থেকে আলোচনা করলে সমস্যার সমাধান হতে পারে। যারা অবিবাহিত কিন্তু সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য সময়টি স্থিতিশীল। তবে পরিবারের সম্মতির অভাবে প্রেমের বিয়ে নিয়ে কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে পারে। সপ্তাহের শেষে কোনো আত্মীয়র সাথে পুরনো বিবাদ মিটে যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা নিতে হবে। জলবাহিত রোগ বা ঠান্ডা লাগার সমস্যা, অর্থাৎ সর্দি কাশি, এগুলি কিন্তু আপনাকে ভোগাতে পারে। মানসিক দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা বা অ্যাসিডিটি বাড়তে পারে। প্রচুর পরিমাণে জল পান করুন এবং যোগ ব্যায়ামের অভ্যাস রাখুন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে মোবাইল বা গ্লোয়িং কোনো স্ক্রিন, অর্থাৎ টিভি, ট্যাবলেট, মোবাইল, এগুলি দেখা বন্ধ করুন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।